ইতিহাস বলছে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পেছনে নানা সময় কাজ করেছে স্বার্থ, আধিপত্য বিস্তারের ভূ রাজনীতি। ভারতের আশ্রয়ের রাজনীতির ইতিহাস কি বলছে? জুলাইয়ের ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা দেশ ছাড়েন, আশ্রয় নেন ভারতে আশ্রয় নিলেও গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বাংলাদেশ তার বিচার করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কি? ইতিহাস বলছে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পেছনে নানা সময় কাজ করেছে স্বার্থ, আধিপত্য বিস্তারের ভূ রাজনীতি। ভারতের আশ্রয়ের রাজনীতির ইতিহাস কি বলছে? প্রথমেই আলাপ করা যাক তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিয়ে। শান্তিতে নোবেল বিজয়ী এই লামা মাত্র 24 বছর বয়সে চীনা সামরিক দমন থেকে বাঁচতে 1959 সালে ভারতের ধর্মশালায় নির্বাসিত জীবন শুরু করেন। তিনি তিব্বতের স্বাধীনতার প্রতীক হলেও ভারত তাকে আশ্রয় দিয়েছে চীনের উপর কৌশলগত চাপ এবং আন্তর্জাতিক মহলে চীনকে একটি দমনমূলক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য। মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী উনু, যিনি 1948 সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর জনগণের ক্ষমতার প্রতিনিধিত্ব করেছিলেন। 1962 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনু ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। অথচ মিয়ানমারের এই সামরিক শাসন নিয়ে ভারত আজ পর্যন্ত কোনো ভূমিকা তো নেয়নি, উল্টো কূটনৈতিক সম্পর্ক রক্ষাতেই বেশি মনোযোগ দিয়েছে। এটা আরো দেখা যায় মিয়ানমারের দমন পীড়নে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতেও ভারতের নিষ্ক্রিয় অবস্থানে। নেপালের গণতান্ত্রিক নেতা বিপি কৈরালা এবং রাজা ত্রিভুবন, কিংবা সিকিমের শেষ চোগিয়াল পালদেন থন্ডুপ নামগ্যাল সবাই ভারতের আশ্রয়ে ছিলেন। এই সমস্ত আশ্রয় দেয়া হয়েছিল নেপাল ও সিকিমে ভারতের প্রভাব বিস্তারের জন্য। ভারতের লক্ষ্য ছিল নেপালের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং সিকিমকে একীভূত করার পথ প্রশস্ত করা। জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝোলানোর পর সামরিক শাসক জিয়াউল হকের নিপীড়নের মুখে কন্যা বেনজির ভুট্টো ও তার পরিবার অল্প সময়ের জন্য ভারতে আশ্রয় নেয়। অনেক বিশ্লেষক মনে করেন বেনজির ভুট্টোকে ব্যবহার করে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। আমরা যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত, তাকে নিজের স্বার্থে আশ্রয়ের আড়ালে তাকে সুরক্ষা দেবে? কারণ ভারত 1951 সালের জেনেভা কনভেনশন বা 1967 সালের প্রোটোকলে স্বাক্ষরকারী নয়। ফলে আন্তর্জাতিক মানদণ্ডে শরণার্থী সুরক্ষা নিয়ে তার কোনো বাধ্যবাধকতা নেই। ভারত যাকে চায় তাকে আশ্রয় দেয়, যাকে চায় না তাকে ফেরত পাঠায়। এটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত ও কূটনৈতিক রাজনীতির হিসাব নিকাশের উপর নির্ভরশীল। এখানে মানবিকতা খুঁজতে যাওয়ার সুযোগ নেই।